আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজ রেসিপিতে শুটকি মাছ রান্না করা যায়। আমি প্রথমে শুটকি মাছটা হালকা একটু ভেজে নিচ্ছি, এতে করে মাছের গায়ে যে একটা ময়শ্চার ভাব থাকে সেটা চলে যায় এবং ধোয়ার সময়ও খুলে আসে না। এই জন্য আমি হালকা আঁচে এটা একটু ভেজে নিচ্ছিলাম। এই রেসিপি ফলো করে শুটকি মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এই তো আমি এখন খুব সুন্দর করে কয়েকবার পানি চেঞ্জ করে মাছগুলোকে ধুয়ে নেব। তারপর যখন পানি ঝরে যাবে তখন আমি এগুলোকে ভেজে নেব। আমি আগে হালকা করে ভেজে নিই, তারপর রান্না করি। এতে করে শুটকি মাছের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা আর আসে না এবং টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। আমি এতে পুরো একটা রসুন আস্ত কোয়া ছিলে পরিষ্কার করে দিয়ে দিলাম, এক মুঠো পেঁয়াজ কুচি, সেই সাথে কয়েকটা কাঁচামরিচ আর দুইটা আলু কুচি। এই সুন্দর করে একদম লো আঁচে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এভাবে করে একটু ভেজে নিলে শুটকি মাছের যে একটা উগ্র গন্ধ সেইটাও চলে যায়, আবার মাছটা শক্ত হয়ে যায়, রান্না করার পর ভেঙে ভেঙে যায় না, এটা আস্ত থাকে। এই তো এভাবে আমি অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। ভাজা শেষ হয়ে গেলে 4 থেকে 5 মিনিটের ভিতর ভাজা শেষ হয়ে যাবে, তারপর আমরা নামিয়ে রাখবো। এরপর আমি মশলা নিয়েছি, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, আর হচ্ছে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচটা একটু বেশি দিতে হবে, শুটকি মাছে একটু ঝাল বেশি হলে বেশি মজা লাগে। ধনিয়া জিরার গুঁড়া আর স্বাদ মতন লবণ। আমি একটু পানি দিয়ে মশলাটা রেডি করে রাখলাম। এই যে তেলের ভিতরে আমি মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ওই ভাজা মাছ, আলু ওগুলো সব দিয়ে দিয়েছি। এই তো একটু নাড়াচাড়া করে তারপর আমি গরম পানি দিয়ে দিব। আর যখন একদম ঝোল শুকিয়ে আসবে সেই পর্যায়ে এসে আমি নামিয়ে নেব। আসলে শুটকি মাছটা আমার খুব ভালো লাগে। আমি এভাবে করেই সবসময় রান্না করি শুটকি মাছ। এতে করে আমার কাছে মনে হয় মাছটার টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। এই তো আমার মাছ রান্না হয়ে গেছে। আর গতকালকের একটু মাংস ছিল, সেটাও আমি গরম করে নিচ্ছি। এই তো আর পানি শুকিয়ে আসলে আর সব কিছু একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি তখন নামিয়ে নেব। আর আস্ত রসুন দেওয়ার কারণে গরম ভাতের সাথে এভাবে খেতে খুবই ভালো লাগে। এই তো আমার রান্না টান্না সব শেষ। আপনারা যদি এখনও আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। একটা লাইক আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করে। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার রান্না বান্না শেষ। এই তো আমরা সবাই মিলে একসাথে খাবার খেয়ে নিচ্ছিলাম। আর আজকে আমার হাজব্যান্ড আমার জন্য কি গিফট আনলো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আগে আমি স্যামসাংয়ের এই ফোনটা ইউজ করতাম। এই ফোনটা বেশ অনেক দিন ধরে ব্যবহার করেছি। ফোনটার ক্যামেরা কোয়ালিটিটা তেমন একটা ভালো না, এজন্য আমার আরেকটা ফোন নেওয়া। কিন্তু ফোনটা এখনো ভালো আছে। আর এই যে নতুন ফোনটা নিয়েছি এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F13। এটার ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ভালো। এর 3টা কালার ছিল, একটা স্কাই কালার, একটা অরেঞ্জ কালার আর একটা সি গ্রিন কালার। স্কাই কালারটাই আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে, যার জন্য এই কালারটা উনি এনেছেন। ফোনটা আমি আনার পরে সিম ঢুকিয়েছিলাম। এই তো সিম ঢুকাতেই কাস্টমার কেয়ার থেকে কল চলে আসছে।
আর কেউ মনে করুক বা না করুক, তারা কিন্তু প্রতিদিন আমাকে মনে করে। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।